নবীকে মহব্বত করলে কি লাভ, নবীকে ভালোবাসলে কি লাভ? সম্মানিত ভাইরা আমার, আমার আপনার নবী যখন দিন প্রচার করতেছিল মক্কার জমিনে, সারা মক্কার জমিনে আলাম দিয়ে দিল, ইসলামের দাওয়াত যখন সারা মক্কার জমিনে দিয়ে দিল, ওই সময় আবু জেহেল একটা মিটিং করলো, পরামর্শ সভা করলো। মুহাম্মদকে ঠেকানো যাচ্ছে না, মুহাম্মাদের কাছে যায় যায় সেই মানে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যেই মুহাম্মাদের কাছে যায় সেই মানে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে চুন কালি মেখে আমাদের ধর্মটা একেবারে সর্বনাশ করে ফেললো। না না, কিছুতেই মেনে সম্ভব নয়। মুহাম্মদকে ঢাকাও এবং মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করো। বলেন নাউযুবিল্লাহ। এইবার আবু জাহেল মক্কার জমিনে আলাম করে দিল, মুহাম্মাদের সঙ্গে যে কথা বলবে তার মৃত্যুদণ্ড হবে ফাঁসি। মুহাম্মাদের সঙ্গে যে সালাম বিনিময় করবে তার মৃত্যুদণ্ড হবে ফাঁসি। মুহাম্মাদের সঙ্গে যে সালাম বিনিময় করবে, মুসাফা করবে, মোলাকাত করবে, তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি। এই এলানটা যখন সারা সৌদি আরবের ভিতরে আবু জেহেল ঘোষণা করে দিল, আমার নবী যখন এলানটা শুনলেন, আমার নবী চা করিয়া কোন মানুষের সঙ্গে কথা বলে না, মানুষকে দেখলে আল্লাহ নবী ঘর কাইটা কাইটা চলে যায়। বলেন মারহাবা। আল্লাহ নবী চিন্তা করে আমার কারণে যাতে একটা লোক বিপদে না পড়ে। এইবার আবু জেহেল যখন এলামটা মক্কার জমিনে করে দিল, আমার আল্লাহর কুদরতি অন্তরে আঘাত লাগলো, দুঃখ লাগলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আবু জাহেল, তুমি আমার নবীর সঙ্গে কথা বললে তাকে তুমি মৃত্যুদণ্ড দিবে ফাঁসি। আমার নবীর সঙ্গে মুসাফা করলে মৃত্যুদণ্ড দিবে ফাঁসি। আবু জাহেল, আমি আল্লাহ সর্বপ্রথম খেলাটা তোমার পরিবারের মধ্য থেকে খেলাবো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার আল্লাহ নবী একদিন আপনাদের সব দিকে রাস্তা দিয়ে মনে করেন আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই দিক থেকে আবু জেহেল গোলাক্রম আসতেছেন। আসার সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ নবী চিন্তা ভাবনা করলেন, আমার কারণে আবু জেহেলের পুত্র যেন কোনো বিপদে না পড়ে। এই দিন আল্লাহ নবী রাস্তার সাইড ঘেসে গিয়ে ধার ঘেসে ঘেসে যাচ্ছেন। এইবার আল্লাহর নবী আকরামাকে